আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আলেম সমাজ, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আমার নাম মোহাম্মদ কাউসারুল ইসলাম। আমার গ্রামের বাড়ি পূর্ব যোগান ইউনিয়নের বীরেন্দ্র গ্রাম। আমি যে বিষয়ে আপনাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যের মূল কথা হলো একটি নির্বাচন। সম্মানিত আলেম সমাজ, আপনারা জানেন একটি নির্বাচন যখন আসে, সেই নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থী তারা তাদের প্রার্থীরা ঘোষণা করে এবং এই প্রার্থীদের উপলক্ষে যখন নির্বাচনী ইশতেহার আসে, নির্বাচনী ঘোষণাগুলো আসে, তো সমাজের কিছু অপকর্ম করা কিছু লোক, কিছু ক্রিমিনাল সমাজ যারা মাদক ব্যবসার সাথে জড়িত অথবা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, এই লোকগুলো দেখবেন যে বিভিন্ন প্রার্থীর সাথে খুব ভালোভাবে তারা অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা ঠিক বিপরীতভাবে দেখতে পাই যে যারা সমাজের আলেম সমাজ, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক, সর্বোপরি আলেম সমাজ এই ব্যাপারে একেবারেই বেখবর থাকে। এই বেখবর থাকার কারণে আমার একটা প্রশ্ন জাগে, যদি এই বেখবর থাকার কারণে যদি আলেম সমাজ কোনো আল্লাহর কাছে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়, তাহলে আমার কোনো কথা নেই। কিন্তু যদি মনে হয় এই বেখবর থাকার কারণে একজন খারাপ লোক নির্বাচিত হচ্ছে আর আলেম সমাজ আল্লাহ প্রশ্ন করবে, একজন খারাপ লোক এই নির্বাচনে নির্বাচিত হলো, তোমরা আলেমরা কী করছো? এই ব্যাপারে যদি প্রশ্ন করার সম্ভাবনা থাকে, আপনারা আমার চেয়ে ভালো জানেন। যদি প্রশ্ন করে তাহলে কি জবাব দেবেন? হয়তো আপনারা এটাই বলবেন যে সমাজে যারা নির্বাচন করে এবং নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মীরা থাকে তার সমাজের একটু খারাপ প্রকৃতির বা দুষ্ট প্রকৃতির লোক, তাদের ভয়ে আমরা কিছুটা নিশ্চুপ থাকি। কিন্তু আমি বলবো, আপনারা এই নিশ্চুপ না থেকে এই নির্বাচন উপলক্ষে আপনারা একটি কৌশল গ্রহণ করতে পারেন। এই কৌশলটি হলো, যেমন আপনি আপনার আহাল যারা, আপনার পরিবার পরিজন, আপনার সন্তান সন্ততি, আপনার আত্মীয় স্বজন, যাদের কাছে আপনি বললে আপনার কথা তারা মেনে নিবে, আপনাকে তারা বিপদে ফেলবে না, ঠিক এরকম এই জাতীয় লোকদের কাছে আপনারা যদি আপনাদের একদম ভালো প্রার্থীকে নির্বাচন করার জন্য আপনারা বলেন, তাহলে আমার মনে হয় আপনার আল্লাহর কাছ থেকে যে প্রশ্নের কথা আমি তুললাম হয়তো বেঁচে যাবেন। স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে, কিভাবে আমরা তাদেরকে বলবো? বর্তমান যে মোবাইলের যুগ আছে, মোবাইল দিয়ে আপনি আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার ছাত্রদেরকে আপনি বলতে পারেন যে একজন ভালো মানুষের পক্ষে যাতে নির্বাচনী কর্মকাণ্ডগুলো পরিচালনা করে। এই নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমি যেহেতু একজন প্রার্থী, আপনাদের কাছে মনে আসতে পারে যে আপনি কি ভালো মানুষ? আমি বলবো আমি ভালো মানুষ কিনা সেটা জানার একটা সুযোগ রয়েছে। আমি স্বাভাবিকভাবেই আমার চলাফেরা একজন আলেমের সাথে, আমরা আলেমের কাছ থেকে দিন শিক্ষা গ্রহণ করি, আলেমের কাছে গল্প করতে ভালো লাগে, আলেমের সাথে চলতেই ভালো লাগে। আমাদের চলাফেরাটুকু সাধারণত যারা ধর্মকর্ম করে, ধর্মপ্রাণ মানুষ, নামাজি মানুষ এবং মসজিদে যাদের সাথে আমাদের দেখা হয়, তাদের সাথে গল্প করতে, চলতে ফিরতে ভালো লাগে। তাই আমি বিশ্বাস করি একটি নির্বাচনে, আমাদের এই কুমিল্লা সদর দক্ষিণ যে নির্বাচন হচ্ছে উপজেলা, সেই উপজেলা নির্বাচনে প্রায় 10,000 আলেম আছেন সদর দক্ষিণে। এই 10,000 আলেমের একটা পরিবার আছে, তাদের মা, তাদের ভাই বোন, তাদের সন্তান, প্রত্যেকে যদি তাদের পরিজনকে একজন ভালো প্রার্থী নির্বাচনের জন্য বলেন, ভালো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলেন, আমার বিশ্বাস এই সদর দক্ষিণে একজন ভালো মানের মানুষ, ভালো মানুষ, নামাজি মানুষ, তাকওয়াবান মানুষ, সর্বোপরি যারা আল্লাহকে ভয় পায় এমন একজন মানুষ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবে। আপনারা জানেন যে আমি মোটরসাইকেল প্রজেক্ট নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। সেই নির্বাচনে আমার আশা আপনার আলেম সমাজ আমাকে আপনাদের পাশে রাখবেন। আমি বিজয়ী হলেও আপনাদের পাশেই থাকবো। এবং আমার পূর্বের ইতিহাস, আমি মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছিলাম এবং পরবর্তীতে ইউনিভার্সিটিতে পড়ার পরেও কিন্তু আলেমদের সাথে থাকার কারণে ধর্মকর্মে আমার যে জ্ঞানটুকু এসেছে, আমার মনে হয়েছে আলেম সমাজ এই নির্বাচনে যে বেখবর থাকে, বেখবর থাকার সুযোগ নেই। আমি আলেম সমাজকে এটুকু আহ্বান করবো, আপনারা একটু জেগে উঠুন, আপনারা জেগে উঠুন। এই জেগে ওঠার মাধ্যমে একটি খারাপ নেতৃত্ব সমাজ থেকে বিলুপ্ত হবে এবং একটি ভালো নেতৃত্ব যারা আপনাদের সাথে পরামর্শ করে, আপনাদের কথা শুনে এই সমাজকে পরিচালনা করবে, আপনাদের সাথে চলবে, এমন একজন ব্যক্তিকে আপনারা নির্বাচিত করার জন্য আপনাদের বলয়ের লোকদেরকে আহ্বান করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।